আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বাইরে অনেক বৃষ্টি হইতেছে। তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় সবজি দিয়ে লাটকা খিচুড়ির আয়োজন করলাম। ফ্রিজে যা সবজি ছিল তা দিয়েই এই যে মিষ্টি কুমড়া, ধুন্দুল, গাজর, ধনেপাতা, আলু, টমেটো এগুলো দিয়ে লাটকা খিচুড়ি রান্না করবো। আর এই সাথে থাকবে বেগুন ভাজা, মরিচ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ডিম ভাজা। তো ফ্রিজ দিয়ে সবজি টবজি আগেই মানে নামাইয়া কাইটা ধুয়ে টুয়ে রেখে রেডি করে রেখে দিছি। মুই এই যে বেগুনটারে মরিচ হলুদ লবণ দিয়ে মাইখে নেব। হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, আর একটু লবণ দিলাম, আর অল্প একটু পরিমাণে পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর মুই ভালো করে আর কি এটারে মাখবো। বেগুনের এপিট ওপিট দুই পাশ ভালো করে মাইখে নেব। আসলে বেগুন ভাজা যদি বেগুনটা একটু কষি হয় তাহলে অনেক ভালো লাগে খাইতে আর কি। আর বেগুনটা ভাজাও হয় অনেক সুন্দর। আর মুই যে বেগুনটা নিয়েছি বেগুনটা একটু পোক্ত হয়ে গেছে, তো ভাজলে আর কি পারে পারে খুলে যেতে পারে। আর অন্যদিকে চুলায় পাতিলে পানি দিয়ে বসাই দিছি যাতে পানিটা গরম হইবে। আর অন্যদিকে চাউলটা দিয়ে দিতেছি। আর লাটকা খিচুড়ির লেগে মই বাতাস চাল লইছি আর মুসুরি ডাল আর গরম পানি মানে চুলায় দিছি যাতে খিচুড়িটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার চাল দেওয়া হয়ে গেছে। আর এইদিকে পানিটাও অনেক গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করে চাল দিয়ে দিতেছি। এক লগে চালটা ডাইলে দিয়ে দিলে দেওয়া যাবে গরম পানি। পানি হয়তো বা হাতে পায়ে ছিটে যাইতে পারে, অল্প অল্প করে ডাইলে দিয়ে দিছি। আর আমি লাটকা খিচুড়ি রান্নার লাগে আর কি একটু বড় পাত্রে নিছি, যেহেতু লাটকা খিচুড়ি রান্না করবো। লাটকা খিচুড়ি সবসময় বাড়ে কমে না। তো এর মধ্যে সব সবজি এক এক করে দিয়ে দিতে আসি। মই সব সবজি দিয়ে দেবো, টমেটো আর ধনেপাতা পরে দেবো। এটা রেখে দিছি। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমার নুন দেওয়া হয়ে গেছে। এখন হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, আমি একটু লাডি সাইডে দিলাম। আমি কয়টা আস্তা কাঁচামরিচ দিয়ে দেবো। আর এখন ঢাকনা দিয়ে একটু সময় লেগে আর কি ঢেকে দিয়েছিলাম। আর ওটাই আর কি একটু পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো। আর লাটকা খিচুড়ি সবজি লাটকা খিচুড়ি আর কি মানে বাগার দিলে বেশি ভালো লাগে খাইতে। আর অন্যদিকে এই যে কড়াইতে তেল দিলাম আর অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে মরিচটা ভালো করে টেলে নিলাম। নুন দিলে আর কি মরিচটা শক্ত থাকে আর কি, শক্ত বলতে করকরে থাকে, তেনাই যায় না। আর অন্যদিকে এই যে ব্লক হয়ে গেছে আর কি খিচুড়িতে। তো মরিচ টালা হয়ে গেছে মোর। এখন ওই তেলের মধ্যেই আর কি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আর কি ভালো করে টেলে নেব, একটু লাল লাল করে আর কি টেলে নেব। তো আমার চিংড়ি মাছটা আলা প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে এক কোয়া আর কি রসুন কুচি দিয়ে দেবো, বেশি না, এক কোয়াই দিছি মই, যেহেতু চিংড়ি মাছ আর কি। আর নিলে আবার বেশি রসুন দিলে চিংড়ি মাছের ঘেরা নাইবে না। আর এই যে চুলায় চিংড়ি মাছ উঠে নিয়েছি। আর একটা কড়াই দিয়ে দিছি, বেগুন ভেজে নেবো আর কি। বেগুন দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেবো। চুলার জালটা একেবারে কমাই দিছি। আর এই যে দেখেন খিচুড়ি হইতে আছে, যাতে এই অনেক মানে ভালো মতো ব্লক হইবে আর কি খিচুড়িতে, তখন আর কি টমেটোটা দিয়ে দিছি। আর অন্যদিকে দেখেন বেগুনটা আর কি উল্টে দিতে আসি। আর বেগুন এখনই পাটে পাটে খুলে যাইতেছে। আর অন্যদিকে চিংড়ি মাছটারে ভর্তা করে নেব। তো পাটা পুতা রেডি করছি মই। আর এর মধ্যে 3টা টালা মরিচ দিয়ে দিছি, যেহেতু মরিচে অনেক জাল এর লেগে আর কি কম দিছি মরিচ, বেশি দিই নাই। তো মরিচ বাটা হয়ে গেছে। আর এর মধ্যে চিংড়ি মাছগুলো বাটিয়ে নেব।
যেমন চিংড়ি মাছও বাড়া হয়েছে আর পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজ কুচির মধ্যে অল্প একটু পরিমাণে আবার নুন লমু, যেহেতু মরিচ তেলায় নুন দিছি এলাকে আর কি এখন অল্প একটু রয়েছি, নাহলে আবার বেশি হয়ে যাবে নুন। তোমার বাড়া প্রায় হয়ে গেছে। আসলে ভর্তা দেখলেই পেটে ক্ষুধা লেগে যায় আর কি। ভর্তা এমন একটা জিনিস। তো এই যে চিংড়ি মাছ ভর্তা হয়ে গেছে, কত সুন্দর দেখা যাইতেছে। তোমার চিংড়ি মাছ ভর্তা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি দেখবো বেগুনের কী অবস্থা। দেখেন বেগুন কী অবস্থা হয়ে গেছে। এর জন্যই আর কি কচি বেগুন হইলে আস্তাই থাকে, ভাঙ্গে যায় না আর কি, পারে পারে ছুটে যায় না। আর অন্যদিকে এই যে খিচুড়ি প্রায় সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিছি। এই যে ঢাকনা উড়ে গেছে। এখন এটারে চড়ি দিয়ে ভালো করে লাড়ি সেড়ে গুচ্ছা নেবো। যে দেখেন দুই হাত দিয়ে লাড়াচাড়া দিয়ে নিতে আসি, যাতে সব কিছু একলগে ভেঙে যায়, সব কিছু আর কি একসাথে আর কি মিশে যায়। তো এখন এগুলোরে ভালো করে ভেঙে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি। একটু পরে আবার বাগার দিয়ে দেবো, বাগার বলতে ফোড়ন দেবো। দেখি মোর বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজার চেহারা। আর কড়াইতে এই যে মানে ফোড়নের জন্য এই যে পেঁয়াজ আর তেল দিয়ে দিছি। এটারে ভালো করে লাল করে ভাজিয়ে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। তখন আবার ভালো করে লাড়ি সাইডে নেব। তো আমার এই যে খিচুড়ি হয়েই গেছে, খিচুড়ি মোর হয়ে গেছে। আর অন্যদিকে মরিচ ভর্তা করবো। মরিচ ভর্তার লেগে বাড়িতে পেঁয়াজ কুচি, লবণ আর এই যে মরিচ টালা নিছি, এটার ভালো করে একলগে মাখবো। মাখিয়ে অল্প একটু পরিমাণে আবার কটুর তাল নিয়ে নেব। এই যে কটুর তাল দিলাম। মরিচ ভর্তার লাগে কটুর তালের গ্রানটা অনেক সুন্দর আয় আর কি, ভালো লাগে। লাটকা খিচুড়ি, গরম ভাত, এগুলোর মরিচ ভর্তা অনেক জমে। আর অন্যদিকে আবার ডিম ভাজা নেব। এই যে ডিম ভাজার লেগে অল্প একটু মানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখছি। মাইখা ডিমটারে মাইখে নিতে আসি। চুলায় কড়াই বয়ে দিছি, কড়াইতে তেল দিলাম আর ডিমটারে ভাজে নিলাম। তো মোর ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন।